নমস্কার ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। কল্যাণপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটিগুলি এক প্রকার মরণ ফাঁদে পরিণত। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এলাকাবাসীরা একাধিকবার বিদ্যুৎ নিগমকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এলাকার এক বাজার ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরেই উনার দোকানের সামনে থাকা বিদ্যুতের এসটি লাইনের খুঁটি পুরনো হওয়ায় ভেঙে গেছে। এছাড়াও বাজারের বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি পুরনো হয়ে পড়ে রয়েছে। আর সবকিছু জেনেও নীরব ভূমিকায় বিদ্যুৎ নিগমের কর্তৃপক্ষ। মোটর স্ট্যান্ডের পাশে এসটি লাইন, এটার মধ্যে এটা অনেক দিন ধরে প্রায় 8-9 মাস আগেই ভাঙ্গা রয়েছে। তারপরে এটা ইলেকট্রিক অফিসে জানাইছি, আমি নিজে গিয়ে জানাইছি, কিন্তু এত কোনো কাজ হয়েছে না। হ্যাঁ, তারপরে লিখিতভাবে একদিন দিয়েছি, তারপরে আবার একদিন মৌখিকভাবে এসডি সাহেবরে কোয়া হয়েছে, কিন্তু এত তাই না কইছে খুঁটি নাই। হ্যাঁ, খুঁটি আইলে চিন্তা করা যাইব, এরকম ধরনের কথা কইছে। আপনাদের মানে ব্যবসা কি অসুবিধা? ব্যবসাতে অসুবিধা নেই, এটা যে কোনো সময় হঠাৎ ভেঙে সেটা এই অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটাতে আমার দোকানের পাশে, তাই আমার কথাটা কইতে লাগে আগে, এই লেগে আমি গিয়ে জানাইছিলাম বিদ্যুৎ দপ্তরে। দপ্তরের ভূমিকা অবহেলার বাদ। এটা প্রায় বিগত 8-9 মাস আগেই এইভাবে ভেঙে গেছে। সমাজসেবী ও শিক্ষাবিদ তথা বিশ্ব হিন্দু পরিষদ কৈলাসহর প্রখণ্ডের প্রতিষ্ঠাতা সভাপতি রাধা গোবিন্দ মজুমদার বিগত 1 বৈশাখ বার্ধক্যজনিত অসুস্থতার পর অন্তর্ধামে গমন করে। শিক্ষা ও সমাজসেবায় ওনার নিবেদিত জীবনের স্মৃতি চরণার্থে বিশ্ব হিন্দু পরিষদ কৈলাসহর প্রখণ্ডের পক্ষ থেকে সোমবার কৈলাসহর টাউন কালীবাড়িতে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ, অখিল ভারতীয় গায়ত্রী কুঞ্জের সম্পাদক চন্দ্রকান্ত সিনহা প্রমুখ। এদিন উপস্থিত সকলেই প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। ওনার সঙ্গে আমি প্রত্যক্ষ পরিচয় করতে পারিনি। এখানে চাকরি তো কাটিয়ে অনিবাবুদের কাছে, কিন্তু আমি শুনে শুনে ওনার সঙ্গে কথা যেন একেবারে পরিচিত ছিলাম। সেদিকে তো অসুস্থ ছিলেন, বাইরে বাড়ির বাইরে যেতে পারতেন না, আসতেন না। এই সংস্কৃত ভারতীর এই সেবক, আজীবন সেবক, তার কথা আমি ওনার সহকর্মী অনিলবাবুর কাছে খুব শুনেছি। ওনারা একসঙ্গেই এসেছিলেন। সচ্চিদানন্দ ঘর ওনাদেরকে এখানে এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে নিয়ে এসেছিলেন। আমি বুঝতে পেরেছি যেদিন উনি প্রয়াত হলেন, আমি অনিলবাবুকে বিচলিত দেখিনি। খুব সংসারের লোক বটে তিনি, কিন্তু সেখানে আমি জিজ্ঞেস করলাম আরো কিছু ছিল আমাদের দীক্ষার ব্যাপারটা নিয়ে পরামর্শ ইন্টারভিউ। আমি জিজ্ঞেস অনিলবাবু কি ব্যাপার এভাবে? না মহারাজ, আজকে একদম মন ভালো নেই। উনি এরকম প্রোগ্রাম করতেই শুনি, অনেক ঘটনা ঘটেছে বলছেন। আমাদের শুধু আমার সহকর্মী নয়, অতি প্রিয় একজন আমার দীর্ঘদিনের সহকর্মী, প্রায় 20 বছরের মতো সহকর্মী ছিলেন, একসঙ্গে ছিলাম, কত স্মৃতি আছে। উনি এত বিদ্বান, এত বিনয়ী থাকতে প্রকাশ করার বেশি ছিল না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন
ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে। আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। অর্থের অভাবে উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত কমলপুর মহকুমাধীন গঙ্গানগর মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এলাকার 5 বছরের শিশুকন্যা তারিকা বেগম। জানা যায়, শিশুকন্যা দীর্ঘদিন ধরেই বিকলাঙ্গ হয়ে বিছানায় শয্যাশায়ী। আর্থিক অবস্থার দুর্বলতার কারণে মেয়ের চিকিৎসা করাতে পারছেন না বলে জানায় তারিকার বাবা মা। আর্থিক সাহায্যের জন্য সরকারি দপ্তর থেকে শুরু করে স্থানীয় কর্তৃপক্ষদের জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানায় বাবা মুসিব মিয়া। তো মায়া একটা ধরেন আপনার পশু আজ দীর্ঘদিন যাবৎ 5 বছর 3 মাস হয়েছে, এর বয়স কোনো ধরনের চিকিৎসা করণের কোনো সুযোগ সুবিধা পাইতে আছে না। সবাই কাছেই গেছি চিকিৎসার লাগিয়া, কেউই এমন আশ্বাস দেয় না যে চিকিৎসা করণের কোনো রাস্তা এবং সুযোগ সুবিধা করে না। বিপিএল কার্ড আছে শুনতে আছি, মানুষের হয় অনেক বিপিএল কার্ড থাকলে না সুযোগ সুবিধা মিলে চিকিৎসা করণে, এবং মাইনরিটির মধ্যেও সংখ্যালঘুর অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু আমরা শুনি ঠিকই কোনো সুযোগ সুবিধা পাই না। পাইলে আজকে আমার বাচ্চাটাও চিকিৎসা আমি করলে আশা করি সুস্থ হইল না। ডাক্তারে যেভাবে হয়েছে যে মাসে মাসে লিয়া দেওয়া নাহলে চিকিৎসা করলে বাচ্চা সুস্থ হইব। তবে আমি
সব কিছু গরু ছাগল আসলো বেশিয়া একবার গেছিলাম শিলচর গিয়া চিকিৎসা করছে করোনা অনেকটা সুস্থ দেখাইছে আগের থেকে, কিন্তু পুনরায় ওখানে আগের মতনই আবার হইতে আছে, কারণ সঠিক টাইম আমি দিতে পারতেছি না এবং আর যাওয়ার মতো আমার কোনো সমর্থন নাই। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাস নিয়ে দলবাজির অভিযোগ তুলে জগন্নাথপুর এলাকাবাসীরা জগন্নাথপুর ভিলেজ কমিটির চেয়ারম্যানের নিকট জানতে চায় কাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নির্ধারিত হয়, কিন্তু চেয়ারম্যান এলাকাবাসীদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ এলাকাবাসীর। তাই বাধ্য হয়ে জগন্নাথপুর পঞ্চায়েতের দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করে এলাকার প্রমিলা বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা আমবাসা সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক, আমবাসা মহকুমা শাসক মুক্তিবোধ পাল সহ অন্যান্য আধিকারিক। পরে আধিকারিকের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করে অবরোধকারীরা। উল্লেখ্য, জগন্নাথপুর ভিলেজ কমিটির শাসক দল সিপিএম দ্বারা পরিচালিত। গড়ের লিস্ট আইছে, এটা জিগাবে লাগে আছে পাবলিকে, তারা দুর্ব্যবহার করছে দেখে এখন আমরা এই তালা মারছে পঞ্চায়েত অফিসে। কে দুর্ব্যবহার করছে? চেয়ারম্যান আর মেম্বারে, তারা দুইজনে। চেয়ারম্যানের নাম কি? দীনা দেববর্মা। এখানে আপনি আজকে বলছেন এখানে? হ্যাঁ। এখন আপনার দাবি কিটা? এখন গড়ের লিস্ট আসে যখন কার কার আইছে এটা তো সবাই পাবলিকে জানাই দাও, কার আইছে আইছে না আইছে সবাই পাইব, প্রাপ্য থাকলেও তো পাইব। এটা সবাই বুঝাইয়া কইয়া দিলে তো হয়। তো কইছে না, সবাই দুর্ব্যবহার করছে, মোদিরে ভোট দাও, ওই রেখারে গিয়া ভোট দাও, এইভাবে কইছে। পরে তারা পঞ্চায়েতে যখন এটা লিস্টগুলো পাঠাইছে, তারা বলে এটা অপমান অপযুক্ত করছে, এটা বলে কিতা হতো না, হ্যান ত্যান নানান ধরনের কথা। তারা এটা তো ডিএমএ যখন ফাটাইছে, এটা তো হইবার লাগিয়ে ফাটাইছে, মানে এটা গড় নিয়ে দলবাজি হইতেছে। আর জল আমরা জগন্নাথপুর সুন্দর ড্যাঙ্কলে জল নাই, আমরা একটা কলের মধ্যে না হইলে প্রায় অন্তত 150 করে ইউজ করতে আছে। এটা কি আমরা জল খাইনি? কেউ যে স্নান করতে যাই মানে কলসুলে ঘুরিয়াই পড়ে, জল নাই। আর যে গ্রামে না লাগে এই গ্রামে মানে তারা জল লেফটিন দিয়ে করায়, রাস্তার উপরে করায়। মোদী সরকারের ভোট না দিলে ঘর পাওয়া যায় না, এটা কইয়া কি ভিডিও থেকে অর্ডার আসেনি না কি ডিএম এর থেকে? চেয়ারম্যান কোন দলের? এই পঞ্চায়েতের। কোন চেয়ারম্যান কোন দলের? সিপিএম এর। সিপিএম এর চেয়ারম্যান নি কইছে? সিপিএম এর চেয়ারম্যান কইছে যে মোদিরে ভোট দিবার লাগে। মোদিরে ভোট না দিলে ঘর পাওয়া যাইতো না কইয়া। নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা।
পরে এসেছো। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহির্রাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহির্রাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘরে সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্তে। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রবিবার রবীন্দ্র ভবনে আয়োজিত হয় রঙ্গালী বিহু উৎসব। উৎসবের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য অতিথিগণ। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিহু উৎসবের ব্যাখ্যা তুলে ধরেন। অধিকাংশ রাজ্য ভাষার ভিত্তিতে গড়ে উঠেছে। ভাষাকে ভিত্তি করে আমাদের যে জীবনধারা, জীবনচর্যা, তাকে ভিত্তি করে আমাদের সংস্কৃতির বিকাশ। এর সাথে আমাদের কৃষ্টি, এই সবটা মিলিয়ে আমাদের রাজ্যে রাজ্যে মানুষদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে একটা ক্ষেত্র প্রস্তুত করেছে। রাজ্যের যে ঐক্য বা একতা, এটা আমাদের দেশের একতা এবং ঐক্য সংহতিকে সুদৃঢ় হতে সাহায্য করেছে। রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে TCA এর সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। সম্মেলনে রাজ্যের কলেজের PGT ও ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন করে লেকচারার করার দাবি নাকচ করলেন উচ্চশিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। 14 তারিখে তার 3 বছর পূর্ণ হবে, তাহলে 36 মাস। 36 মাসে 37 জন কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা সফর করেছে। একটা লোক ত্রিপুরা সম্পর্কে কিছু জানে না। আমরা কথাবার্তা বলে দিয়েছি। তাদের সর্বভারতীয় সভাপতি এসেছে, সেও ত্রিপুরা রাজ্য সম্পর্কে কিছু জানে না। ত্রিপুরা যে একটা ফিউডালিজমের বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং সেই সংগ্রামে জয়ী হয়ে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ আজকে যে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিকশিত করেছে এবং তার যে সুফল রাজ্যে একটা ফিউডাল সোসাইটি থেকে একটা ডেমোক্রেটিক খুব অ্যাডভান্স সোসাইটিতে ত্রিপুরার ট্রান্সফরমেশন যেটা হয়েছে, এই ইতিহাসকে। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।